এবার রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চলেছেন মমতা। টিএমসিতে বিদ্রোহের আবহে বড় বার্তা তৃণমূল সুপ্রিমোর। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর দলের অন্দরে যখন একের পর এক প্রশ্ন উঠছে, তখন নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কোনো প্রশ্নই নেই বলে জানিয়ে তার ঘোষণা, বিজেপিকে রাজনৈতিকভাবে পরাস্ত না করা পর্যন্ত তিনি লড়াই চালিয়ে যাবেন। সোমবার ফেসবুক লাইভে এসে মমতা বলেন, বাংলায় ক্ষমতার পালাবদলের প্রায় 4 মাস কেটে গিয়েছে। এই সময়ের মধ্যেই বিজেপি সরকারের আসল চেহারা মানুষের সামনে প্রকাশ্যে এসেছে বলে তার দাবি। তার অভিযোগ, পুলিশ ইচ্ছে মতো মামলা করছে এবং তৃণমূলের কর্মী সমর্থকদের দল ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। পর্যাপ্ত প্রমাণ ছাড়াই গ্রেপ্তার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। নিজের রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রেও প্রশাসনের তরফে অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন মমতা। তার বক্তব্য, এই কারণে তাকে বারবার আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর নিয়েও এদিন ফের সরব হন তৃণমূল নেত্রী। তার অভিযোগ, এসআইআর এর মাধ্যমে লক্ষ লক্ষ ভোটারের নাম বেআইনিভাবে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি। মমতার বক্তব্য, নির্বাচন কমিশনের সাহস থাকলে যাদের নাম নিয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়ে গিয়েছে তাদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত। প্রয়োজন হলে এসআইআর এর বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তিনি। ভোটারদের নাম তালিকায় ফেরানোর জন্য প্রয়োজনে আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবার কথাও জানান তৃণমূল নেত্রী। অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাওয়া নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভের আবহের মধ্যেই বিজেপি সরকারকে আক্রমণ করেন মমতা। তার অভিযোগ, যোগ্যতার মাপকাঠির কথা বলে প্রকৃত উপভোক্তার সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে। মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতেই তার সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিল বলে জানান মমতা। তার অভিযোগ, অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়ার ক্ষেত্রে ধর্ম ও জাতিকে বিবেচনায় আনা হচ্ছে। নির্বাচনের আগে সমস্ত মহিলাকে অন্নপূর্ণা প্রকল্পের আওতায় টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন সেই প্রতিশ্রুতি থেকে সরে আসা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি এবং বামপন্থী ছাত্রদের মধ্যে সংঘর্ষের প্রসঙ্গ উঠে আসে মমতার বক্তব্যে। বিশ্ববিদ্যালয় চত্বরে বিজেপির মদতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে ছাত্রদের সঙ্গে মতপার্থক্য থাকলেও তাদের সম্মান করেন বলে জানান তৃণমূল নেত্রী। তার বক্তব্যে, বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতিকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক হস্তক্ষেপ এবং অশান্তি তৈরির অভিযোগই প্রধান হয়ে ওঠে। তৃণমূলের অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যেই মমতার এই বার্তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। দলের পরাজয়ের পর নেতৃত্ব ও ভবিষ্যৎ কৌশল নিয়ে নানা প্রশ্ন উঠলেও এদিনের বক্তব্যে মমতা স্পষ্ট করে দিলেন, রাজনীতির ময়দান ছাড়ার কোনো পরিকল্পনা তার নেই।